नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। आमी आर बाबा सकाल सकाल बेरिये पड़ेছি भेलोरे अवस्थित गोल्डन टेम्पल देखार उद्देश्ये। तार जन्य आमादेर सीएमसी कैम्पास थेके चले जेते होबे पुरानो बास स्टैंड, सेखान थेके बास धरे आमादेर नामते होबे गोल्डन टेम्पल। अनेके एई मंदिरटाके स्वामीनारायण मंदिर बा अनेके लक्ष्मी टेम्पलও বলে। তামিলনাড়ুর কিছু সুন্দর জায়গা দেখতে দেখতে আমি আর বাবা এগিয়ে গেলাম গোল্ডেন টেম্পলের কাছে। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলের একদম সামনে। এই হলো গোল্ডেন টেম্পল। অপূর্ব সুন্দর কিন্তু এই গেটের কারুকার্যটা, এবং সেটা দেখে ধীরে ধীরে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে প্রচুর লোক সেদিনকে এসেছিল, প্রচুর গাড়ি পার্কিং করারও জায়গা আছে। আমি আর বাবা বেশ সকাল সকাল পৌঁছে গেছিলাম। ধীরে ধীরে এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের কাছে, কারণ এখানে ভগবান দর্শন করার জন্য 150 টাকার টিকিট রয়েছে। এছাড়া 500 টাকা এবং 300 টাকার টিকিটও রয়েছে। 150 টাকার যে টিকিট সেটা একটু ঘুরে ঘুরে ঢুকতে হয়, অর্থাৎ যদি লাইন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় লাগতে পারে। এছাড়া 300 এবং 500 টাকার টিকিটের জন্য কিন্তু লাইন সেরকম দিতে হয় না। এদিকে জুতো রাখার এবং মোবাইল রাখার কিন্তু আলাদা আলাদা কাউন্টার রয়েছে। আমরা নির্দিষ্ট জায়গায় জুতো এবং মোবাইল রাখলাম, এবং তারপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব গোল্ডেন টেম্পলের মূল মন্দিরের দিকে। এই গোল্ডেন টেম্পলটা মোটামুটি প্রায় 300 বিঘে জমির ওপরে অবস্থিত। গোল্ডেন টেম্পলটা দেখে বেরিয়ে অপূর্ব সুন্দর লাগলো। ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তাই কিন্তু আমরা ভিতরে কোনো ছবি দেখাতে পারলাম না, কিন্তু ভিতরের যে কারুকার্য তা মুখে বোঝানোর নেই। অপূর্ব সুন্দর সোনার লক্ষ্মী, কোষ্ঠী পাথরের লক্ষ্মী। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হলো সোনার লক্ষ্মী, এনাকেই অভিষেক করানো হয়। এছাড়া এর অপোজিটে রয়েছে একটা কোষ্ঠী পাথরের লক্ষ্মী, এবং সেখানে মা লক্ষ্মীকে প্রণাম করে অপূর্ব সুন্দর মন্দিরের কিছু ভাইবস আমরা নিজেদের মধ্যে গ্রহণ করে চলে গেলাম ভোগ গ্রহণের জন্য। ভোগটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা খেতে পারবে। এখানে কিন্তু একটা সুন্দর জিনিস দেখলাম, কলা পাতায় খাওয়া। কলা পাতা পেতে দিয়েছে সবার সামনে, এবং কলা পাতাটা বেশ বড়, দেখতেই পাচ্ছ অনেক বড় হল রুম, মোটামুটি 10,000 লোক বসে খেতে পারবে। কলা পাতাটা খুলে নিলাম, দেখা যাক এখানে ভোগে কি কি আইটেম দেয়। এমনিতে তোমরা সবাই তো জানো, যে মন্দিরেই যাই সেখানে আমি ভোগ খেতে খুব পছন্দ করি। প্রথমে চলে এলো তরকারি, এবং তারপরে এলো সাদা ভাত, এবং সাদা ভাতের ওপরে চলে এলো এক ধরনের সাম্বার ডাল। এই দক্ষিণ ভারতীয় খাবারে কিন্তু সাম্বার ডাল থাকবেই। তার উপর চলে এলো ঘি, এবং এই যে ঘি দিয়ে সাম্বার ডাল মেখে গরম ভাত খাওয়ার যে স্বাদ এবং যে আনন্দ, তা মুখে বোঝাবার নয়। অপূর্ব সুন্দর ভগবানের ভোগ আমরা ধীরে ধীরে গ্রহণ করলাম, এবং তারপরে আমাদের পাতে কি চলে আসে দেখা যাক। কিন্তু এই যে ভোগটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। তারপরে আমাদের পাতে চলে এলো ছাঁচ, অর্থাৎ দই মিশ্রিত একটা নতুন আইটেম। ছাঁচটা বেশ ভালোভাবে খেলাম। খেয়ে প্রত্যেকের পাতা কিন্তু প্রত্যেককে এরমভাবেই ভাঁজ করে এখানে রেখে যেতে হবে, পরবর্তীকালে ওরা গুড়িয়ে নেবে। এদিকে হাত মুখ ধুয়ে আমরা চলে গেলাম একদম এর এক্সিট গেটের কাছে। এখানেই এই যে মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন তার ছবি রয়েছেন। এছাড়া এখানে দাড়িপাল্লা রয়েছে। খোঁজ নিয়ে দেখলাম এখানে মানুষ তার ওজন অনুযায়ী চাল কিন্তু এখানে দান করে ভগবানদের সেবার জন্য এবং নরনারায়ণ সেবার জন্য। দেখে বাইরে বেরিয়ে দেখলাম অপূর্ব সুন্দর কিছু কারুকার্য, এর থেকেও ভিতরে কারুকার্যগুলো কিন্তু আরও সুন্দর। এদিকে খেয়ে বেরিয়ে আমরা লক্ষ্য করতে পারলাম যে চারিদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ এই সুন্দর বৃষ্টি আমরা উপভোগ করলাম। উপভোগ করে তারপরে আমরা হোটেলে ফিরে গেলাম। তারপরে আবার গিয়েছিলাম এই মন্দিরে সন্ধেবেলা কিন্তু এই গোল্ডেন টেম্পলের যে কারুকার্য তা কিন্তু অপূর্ব সুন্দর। মন্দিরের ভিতরে কিন্তু সেই সময় আমরা প্রবেশ করিনি, বাইরে এখানে গোসেবা হচ্ছিল, এবং গোসেবার যে ভিডিও তা তোমাদের সামনে কিছুটা রাখলাম। অপূর্ব সুন্দর কিন্তু এখানে গোসেবার ভিডিও, এবং সেবা করা হয় এবং তাকে আরতি করা হয়, এবং অপূর্ব সুন্দরভাবে তাকে শৃঙ্গারও করা হয়। কিছুক্ষণ এই গোমাতার সেবা আমরা দেখলাম। তারপরে গোমাতাকে ভক্তিভরা প্রণাম জানালাম। গোল্ডেন টেম্পলে ভগবান মা লক্ষ্মীকে ভক্তিভরা প্রণাম জানিয়ে ধীরে ধীরে আমরা কিন্তু হোটেলের উদ্দেশ্যে চলে এলাম। সবশেষে গোল্ডেন টেম্পলের সময়সূচিটা তোমাদের একটু জানিয়ে রাখি। গোল্ডেন টেম্পল খোলা হয় কিন্তু সকাল 8টা, বন্ধ হয় কিন্তু রাত 8টায়। কিন্তু চেষ্টা করবে সকাল সকাল পৌঁছানো, কারণ গোল্ডেন টেম্পল টোটাল 300 বিঘে জমির ওপরে অবস্থিত। সেই পুরো জমিটা ঘুরতে তো তোমাদের অনেকটা সময় লাগতে পারে, তাই জন্য চেষ্টা করবে সকাল সকাল যাওয়ার। বিকেলে গেলে কিন্তু পুরো মন্দিরটা সুন্দর করে তোমরা ঘুরতে পারবে না। এবং এখানে ভোগ দেওয়া হয় দুপুর 12টা থেকে 3টে অবধি। তার জন্য যে তোমাকে ঠাকুর দর্শনের জন্য টিকিট কাটতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি ঠাকুর দর্শন না করলেও যদি লাইনে দাঁড়িয়ে থাকো, অবশ্যই 12টা থেকে 3টের মধ্যে তুমি ভগবানের ভোগ পাবে। এই ছিল আমার আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো এই গোল্ডেন ভিডিও বা গোল্ডেন টেম্পলের ভিডিও অবশ্যই কিন্তু জানাবে। এছাড়া ভেলোরে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো নিয়েও ছোটো ছোটো কিছু ভিডিও আমি করছি, সেগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সেটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।